আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি চলেছি রূপনারায়ণপুরের সীমান্ত পল্লীতে। তো সীমান্ত পল্লীর যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি খুবই খারাপ অবস্থা, মানে শোচনীয় অবস্থা। একেই তো সরু, তার মধ্যে গাড়ি ঘোড়া তো আছেই, আর রাস্তার পাশে এই ধরনের ছোট ছোট আলো দেওয়া হয়েছে। একটু বেশি আলো দিলে হয়তো ভালো হতো। এখানেও লাইটের আধিক্য কিন্তু একটু কম আছে। তো যাই হোক, রাস্তার অবস্থাটা দেখেই আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। পুজো কমিটির উচিত ছিল একটু রাস্তাটাকে ঠিকঠাক করে নেওয়া, যাতে লোকজন অনায়াসে আরামসে ঠাকুরের প্যান্ডেলে যেতে পারে। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আমি প্রথমেই বলেছি যে প্যান্ডেল আমি দেখব তার অনেস্ট রিভিউটা কিন্তু আমি দেব। প্যান্ডেল ভীষণই সুন্দর হয়েছে। এখানে কিন্তু একটা ছোট্ট মন্দির আছে, সেই মন্দিরটাকে বেস করে কিন্তু প্যান্ডেলটা হয়। প্যান্ডেল খুবই সুন্দর এবং চতুর্দিকে বেশ আলো প্যান্ডেলের মধ্যে, আর বাইরের দিকে বেশ ভিড় হয়েছে, মনে হয় কোনো ফাংশন চলছে। তো আমি কভার করতে পারিনি, কারণ ভিড়টা এত বেশি ছিল যে সেখানে ঢুকে গিয়ে আমার ফাংশনটা যে তোমাদের জন্য একটু কভার করব আমি সেটা করতে পারিনি। প্যান্ডেলের বাইরে খুব সুন্দর কারুকার্য করা, এক একটা মূর্তি টাইপের কারুকার্য করা। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে মায়ের মুখ দেখা যাক। মায়ের মুখ কিন্তু অপূর্ব অপূর্ব। আর যেটা ভালো লাগছে, এখন এই মুহূর্তে ঢাক বাজছে, কিন্তু দুঃখের বিষয় আমি সেই ঢাকটা শোনাতে পাচ্ছি না, কারণ বুঝতেই পারছো বাইরে গান চলছে, কপিরাইট চলে আসবে। আর সবচেয়ে ভালো লাগলো একটা জিনিস দেখে, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া যে অর্থ দান করেছেন প্রত্যেকটা পুজো প্যান্ডেলে, সেটা এখনও পর্যন্ত কোনো পুজো প্যান্ডেলে আমি না দেখলেও এই পুজো প্যান্ডেলে কিন্তু আমি দেখছি যে চেকটা সাজিয়ে রাখা হয়েছে। আসলে আমাদের দিদি এই অনুদানটা দেয় পুজোটাকে যাতে আরও সুন্দরভাবে করা যায় এবং মানুষজন যাতে ভালো করে সেটাতে অংশগ্রহণ করতে পারে। তো আমাদের উচিত এইভাবে একটু সাজিয়ে রেখে তাকে আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানানো। তো যাই হোক, এটা সম্পূর্ণই আমার মনে হয়েছে, তাই আমি বললাম। তো চলো এবার দেখি যেটা ফ্রন্ট গেট। ফ্রন্টের দিকটা ঠিক এইভাবে সাজানো হয়েছে। তো আমার আজকে সীমান্তপল্লীর ঠাকুর দেখা কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও জানাতে ভুলো না। তাহলে এখনকার মতো টাটা।